কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন, আবুল সরকার বাউল শিল্পী ও আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, ও ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আর তার পক্ষে আজকে বাংলাদেশের ভিতরে বিএনপির কথা বলছে। আমরা ধিক্কার জানাই। আর আজকে আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলেছে, বাংলাদেশের কলেমা মুসলমান যখন এর বিরুদ্ধে অবস্থান তৈরি করেছে, পেরের সচিব নাকি বক্তব্য রাখে যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য। পরিষ্কার ভাবে বলছি, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সে যে হোক, ওদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে, ওদের নরুরি করতে হবে, ওদের বাংলা জমি থেকে উৎখাত করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। প্রতি বছরের ন্যায় এবছরও ছাত্র আন্দোলন কেন্দ্রীয় পরিচালনায় এই ছাত্র সমাবেশের সভাপতি সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, বিশেষ করে সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের গুণ কি কি আল্লাহ নিজে বয়ান করছেন। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনা তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। অন্যায় প্রতিবাদে কাফেরদের ব্যাপারে তাদের আচরণ হবে, যত সত্য আমরা ভাষা ব্যবহার করি, পাথর বলো আরো কিছু, তার চেয়েও কঠিন। কোনো ছাড় নাই, কোনো আপোষ নাই। আর নিজেদের ভিতর আচরণটা হবে এত হৃদ্রতাপূর্ণ, যেমন অনেক সময় উদাহরণ দেই, মোমের ভিতরে আগুন লাগালে যেরকম অটো গলে যায়, নিজেদের আচরণটা হবে এইভাবে হৃদ্রতাপূর্ণ। আর তাদের অবস্থান কি হবে, চেহারার দিকে যখন তাকাবে, সেজদার নূর, সেজদার চিহ্ন তাদের চেহারার ভিতরে দেখা যাবে। আমি কথা বেশি লম্বা না করে আমি আমার ছেলেদেরকে বলবো, আজকে বর্তমানে 2024 5ই আগস্টের পরে এখন যে ইসলামের পক্ষে, দেশ গড়ার পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে, এ ক্ষেত্রে কিন্তু বিগত 54 বছরে এটা আমরা শুনি নাই, দেখিও নাই। কথা ঠিক না? আমি বিভিন্ন সময় বলে থাকি যে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য অন্যায়ের প্রতিবাদ, এর সবচেয়ে বড় ভূমিকা থাকতে হবে ছাত্রদের। তার বাস্তবতা বেশি দূরে তো না। আমাদের 2024 গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় পিছনে ভূমিকা ছিল ছাত্রদের। এরপর তাদের সারা আমরা মাঠে নেমেছিলাম, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে। তাইলে তোমাদের ভূমিকাটা ইতিহাস পড়লে দেখা যায় সর্বক্ষেত্রে একটা উত্থান পরিবর্তনের বড় ভূমিকা ছিল তোমাদের। সেই কাজটা করতে হবে। কি কথা কি ঠিক না বেঠে? আল্লাহ তৌফিক দান করুন। আর আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলছেন, ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতা। কথা ঠিক? শোনো, আজকে বাংলাদেশের ভিতরে 53-54 বছর হয়ে গেল, যেই নীতি আদর্শের মাধ্যমে এবং যারা যে নীতি আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছে, তাদের পরিচালনায় আমরা পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে
তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট বানিয়েছে। ন্যায় না অন্যায়? ওটা কি ন্যায় না অন্যায়? এরপর আমরা যে নীতি আদর্শের মাধ্যমে ওরা দেশ পরিচালনা করেছে, এত বড় পাশা আমাদের উদীয়মান ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলোকে এই ক্ষমতার মোহে পাখির মতো গুলি করে রাস্তায় ফেলে দিয়েছে। এটা ন্যায় না অন্যায়? আমাদের দেশে টাকা কামাই করে আমার গরিব বেচারারা, আমার ভাইরা, আমার কৃষক ভাইরা, আমার রিক্সাওয়ালা বাজানরা, আমার জেলে বাজানরা, আমার এই দেশের মানুষ বিদেশে এই রৌদ্রের ভিতরে চামড়া পুড়ে কালো হয়ে যায়, সেই টাকা কামাই করে আমাদের দেশে পাঠায় রেমিটেন্সের মাধ্যমে। বাংলাদেশ আজকে সচ্ছল হয়ে দেশ চলছে। আর ওরা এলেক্ট পারসন নাম দি, ওরা ওই চেয়ারের ভিতরে বসে ওরা টাকা কামাই তো দূরের কথা, আমার কষ্ট অর্জিত আমার ভাইদের টাকাকে ওরা বিদেশে পাঠিয়ে বেগম পাড়া তৈরি করে, সাথে সাথে বাড়ি তৈরি করে। ন্যায় না অন্যায়? ন্যায় না অন্যায়? আজকে লক্ষ লক্ষ আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে মিথ্যা কেসের মাধ্যমে আজকে সংসারকে বিলীন করে, আজকে সন্তানগুলো ধুকে ধুকে খাচ্ছে, আজকে সংসার বিলীন হয়ে যাচ্ছে। ন্যায় না অন্যায়? এরপরে আমরা আরো বিশেষ করে লক্ষ্য রেখেছি, যারা বর্তমানে দেশ চালায় এবং যারা নাকি বাংলাদেশের ভিতরে বিভিন্ন সময় সুন্দর বক্তব্যের মাধ্যমে আজকে তারা সাধু সাজে। কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন, আবুল সরকার বাউল শিল্পী, আবুল সরকার বাউল শিল্পী ও আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, ও ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। আর তার পক্ষে আজকে বাংলাদেশের ভিতরে বিএনপির কথা বলছে। আমরা ধিক্কার জানাই। হাতে সাথে আপনারা দেখেছেন, ওরে পেরেশ সচিব, এত বড় সাহস! টাকা কামাই করি আমরা, আর বাংলাদেশে সেই ফান্ডের ভিতরে রাজস্ব টাকা জমা করি আমরা। আর আজকে আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলেছে, বাংলাদেশের কলেমা মুসলমান যখন এর বিরুদ্ধে অবস্থান তৈরি করেছে, পেরেশ সচিব নাকি বক্তব্য রাখে যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য। পরিষ্কার ভাবে বলছি, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সে যে হোক, ওদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে, ওদের নরুলি করতে হবে, ওদের বাংলা জমি থেকে উৎখাত। কথা আছে, বিশ্রাম হবে ইসলামের পতাকা সংসদের ভিতরে উড্ডীন হওয়ার পরে। এর আগে কোনো বিশ্রাম নাই, এর আগে কোনো বিশ্রাম নেই, এর আগে কোনো বিশ্রাম নাই, হবে না, হবে না বিশ্রাম। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুক।